আমি তো ভেবেছিলাম তুই চলে এসেছিস, এখন তো দেখছি তোরও তো দেরি হলো। হ্যাঁ রে, আমার অনেক দেরি হয়ে গেল। চ চ তাড়াতাড়ি চ। হ্যাঁ, আমাদের এখন তাড়াতাড়ি হাঁটতে হবে রে। হ্যাঁ, আমার মনে হয় এবার বেলও পড়ে গেছে। আর বলিস না, আমাকে তো দুবার চেঞ্জ করে আসতে হয়, তার উপরে বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছি। অবশেষে 43/2 এলো, আর টিকিট করে চলছে প্যাসেঞ্জার তুলতে তুলতে। আমার যা মাথা গরম হচ্ছিল না, মনে হচ্ছিল বাস থেকে নেমে হেঁটে দৌড়ে যেভাবে পারি চলে আসি। মোহর, তোর আজকে এত দেরি হলো? তুই তো তাড়াতাড়ি চলে আসিস। কালকে রাতে কি জেগেছিলিস? হ্যাঁ, ওই রিভিশন করতে করতে একটু দেরি হয়ে গেছে রে। তুই যে বলিস তুই রাত জেগে পড়িস না। হ্যাঁ, আমি পড়ি না, কিন্তু এবার পড়েছি। কেন? তোর আগের পরীক্ষাগুলো তো ভালোই হয়েছে। ভালো হওয়াটাই তো খুব রিলেটিভ শাশ্বতী। তবে তোর এবার রেজাল্টের উপর না অনেক কিছু ডিপেন্ড করছে। কলেজের মুখের উপর না একটা জবাব দেওয়া হবে। আমি আর জবাব দিয়ে কি করব? আমার রেজাল্ট ভালো হলে তো ওরাই দাম পাবে, ওরাই ক্রেডিট পাবে। ওরা পড়িয়েছে না, যা পড়িয়েছে, আর তুই যেভাবে পড়েছিস আমি কিন্তু সবটাই জানি। কেউ স্বীকার করুক বা না করুক, আমি কিন্তু জোর গলায় সবসময় স্বীকার করবো এটা। জাগে, বাদ দে সেসব কথা। এই মোহর, জানিস তো কালকে না শঙ্কর স্যারকে আমি অনেকগুলো কথা শুনিয়েছি। তুই আমার জন্য যে কেন শঙ্কর স্যারের সঙ্গে রিলেশন খারাপ করছিস আমি বুঝতে পারছি না। তোর সঙ্গে তো কিছু নেই। দেখ, আমি বন্ধুত্ব এইভাবে দেখি না। তুই আমার খুব ভালো বন্ধু, আর আমি তো তোকে ভালোবাসি। আর আমি এটা খুব ভালো করে জানি যে তুই কোনোদিন কোনো অন্যায় করিসনি, আর করতেও পারিস না। কিন্তু কি জানিস তো, শঙ্কর স্যারের ওপর থেকে না আমার মনটা একদম বিরূপ হয়ে গেছে। শোন শাশ্বতী, এইসব কথা আমার আর শুনতে ভালো লাগছে না। জানি তোর ভালো লাগছে না, কিন্তু তাই বলে কি তুই মনে মনে এইসব কথা ভাবছিস না? তুই তো মনে মনে এই কথাগুলোই ভাবছিস যে শঙ্কর স্যার এত অসভ্যতাটা কি করে করলেন। উনি শ্রেষ্ঠা ম্যামকে নিয়ে গাড়িতে করে কলেজ এলেন ভিজিট করতে। একটা কথা তোকে বলে দিই শাশ্বতী, তোর আর আমার মধ্যে আমি কোনো তৃতীয় ব্যক্তিকে চাই না। বিশেষ করে শঙ্কর রায়চৌধুরী আর ওনার উডবি ওয়াইফ। আমার ওদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই শাশ্বতী, তো ওদের বিষয়ে কথা বলিস না। শ্রেষ্ঠা ম্যাম হচ্ছে কলেজের অন্যান্য ম্যামের মতোই একজন ম্যাম। হ্যাঁ, এতদিন হয়তো আমার ওনার সঙ্গে ভালো মতো ব্যবহার করা হয়নি, কিন্তু আমি ঠিক করেছি এবার থেকে আমি ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো, ভালো মতো ব্যবহার করব। একজন স্টুডেন্ট হয়ে একজন ম্যামের সঙ্গে যেভাবে ব্যবহার করতে হয়, যেভাবে কথা বলতে হয়, আমি সেইভাবেই বলবো। আমি চেষ্টা করব